করলা এমন একটা খাবার, ঘরের বাচ্চা কেন বড়দেরও কিন্তু খুব বেশি পছন্দ হয় না। কিন্তু এই রেসিপিতে আমি এমন এমন ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি যে করলাটাকে সাধারণ করলাকে করে দিবে একদম অসাধারণ। তো আমার এই রেসিপিটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকবে তাহলে কিন্তু একটি লাইক অতি অবশ্যই করবেন। আর একটি লাইকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমাদের একটা উৎসাহ আলাদাই জাগে। তো চলুন কিভাবে এই রেসিপি আমি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য দরকার হলো আদা আর 2-3টে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম কয়েকটা কাজু, আর দিয়েছি এতে টমেটোটা একটু লাল ধরনের দেবেন, তাহলে রেসিপিটা দেখতে খুব সুন্দর হবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত, আর দিয়ে দিলাম কালো তিল। সাদা তিলের চেয়ে দেখবেন কালো তিলের টেস্ট কিন্তু বেশি ভালো হয়। যদি কালো তিল থাকে দেবেন, নাহলে সাদা তিল থাকলেও দিলেও কিন্তু চলবে। আর নিয়েছি আমি 5টা বড় সাইজের করলাগুলো খুব ভালো ছিল, যার জন্য এটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। সাধারণত করলা যদি একটু ম্যাচিওর হয়ে যায় সেটা ভাজতেও সময় লাগে, কিন্তু যেহেতু আমার এই করলাগুলো ভীষণ কচি ধরনের ছিল, যার জন্য এটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। এবং করলাটাকে আমি কিন্তু খুব বেশি ফাইন করে কাটিনি, একটু মোটা ধরনের কেটেছি, কেন কি এটা ভাজার সময় খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর করলাগুলো একদম বীজ ছিল না ভেতর থেকে। তো বাজার থেকে যখন করলা নিয়ে আসবেন, এই ধরনের করলা নিয়ে আসলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর যদি মনে হয়েছে যে করলাতে একটু বীজ হয়ে গেছে, তাহলে বীজগুলো ফেলে দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। আর দেখুন করলাটা কিন্তু খুব বেশি পাতলা করে কাটেনি, একটু মোটা ধরনের আছে। বাকি করলাগুলোকেও আমি এখন এইভাবেই কেটে নেব। আর এই করলার রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ঘরে সাধারণ উপকরণ দিয়েই কিন্তু বানানো, কিন্তু এমন এমন এটাতে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার হয় যেগুলো সাধারণত আমরা করলাতে কিন্তু ব্যবহার করে থাকি না। কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে যদি আপনি বানাবেন, তাহলে এই সাধারণ করলাও কিন্তু হয়ে যাবে অসাধারণ, আর বাচ্চাদেরও ভীষণই ভালো লাগবে। তো করলার একটু তিতো ভাবটা একটু যাতে কমে যায়, যার জন্য আমি এটা একটা আলাদা কন্টেনারে নিয়ে নিলাম, মানে একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নিয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু ডুবোভাবে রাখলে কি হবে, পুরো করলার যে একটা তিতো ভাব থাকে সেটা বেরিয়ে যাবে। যার জন্য এর মধ্যে দিয়ে দেব একটু লবণ, একটু হলুদ। এটা 5 থেকে 7 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখলেই হলো, তাতে দেখবেন করলা তিতো ভাব কমে যাবে। অন্যান্য কোনো করলার রেসিপি বানালে এইভাবে একটু যদি জলে ভিজিয়ে রাখতে পারেন লবণ হলুদ দিয়ে, তাহলে কিন্তু করলার তিতো ভাব অনেকটাই কমে যায়। অন্যদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি একটু সর্ষের তেল দিয়েছি। আর সর্ষের তেলে বানালে এই রেসিপিগুলো খেতে ভালো হয়। যদি না সর্ষের তেল ব্যবহার করেন, রিফাইনও আপনি ব্যবহার করতে পারবেন। এবার আমি করলাটাকে মিডিয়াম ফ্লেম দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে স্বাদ মতো অল্প করে লবণ দিয়েছি, দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু করলাটা খুব ভালো ছিল, যার জন্য কিন্তু আমাকে বেশিক্ষণ এটাকে ফ্রাই করার দরকার পড়েনি। আর যদি মনে হয় যে করলাগুলো একটু ম্যাচিওর আছে, বীজগুলো কিন্তু অতি অবশ্যই বার করে দেবেন, তাতে কি দেখতেও ভালো হবে, খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকবে। যেটা দেখবেন দেখতে ভালো হয়, সেটা কিন্তু খাওয়ার টেস্ট কিন্তু আলাদাই লাগে। তো দেখুন এগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। আপনারা একদিন এর মধ্যেই করলার এই রেসিপিটা বানাবেন, দেখবেন ঘরের প্রত্যেকের পছন্দ হবে। আর করলার রেসিপি মানেই ভাত দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এটা ভাতের সাথেই আমি সার্ভ করেছিলাম। আবার কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। মনে হলো তেলটা আরেকটু গরম হওয়া দরকার, দিয়ে দিলাম মৌরি ফোড়ন। এতে মৌরি ফোড়ন দিলে কিন্তু খাবারের টেস্টটা খুব ভালো হবে। তো 1 চামচ মতো আমি মৌরি দিয়েছি। মৌরিগুলো একটু ফুটন্ত অবস্থাতে, মানে একটু চড়মড় আওয়াজ করলে তার মধ্যে দিয়ে দিলাম মশলা, যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, কাজু, পোস্ত, কালো তিল, আর আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেটা দিয়েই আমি এখন মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প করে দিয়েছি হলুদ, দিয়ে দিলাম একটু গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এখন আমি কষে নেব। একবার আপনারা বানিয়ে দেখবেন, অন্যান্য করলার রেসিপির চেয়ে কিন্তু এটা কিন্তু একদম অন্য ধরনের, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আমরা মাঝে মধ্যে এটা বানিয়ে থাকি, আমার ঘরের কিন্তু প্রত্যেকে ভীষণ পছন্দ সহকারে এটা খেয়ে থাকে। তো আপনাদের সাথে যার জন্য আমি এটা শেয়ার করলাম। দেখুন এখান থেকে একটু তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজা করলাগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেব। যেহেতু করলাটা খুব কচি ছিল, যার জন্য এটা কিন্তু বিশেষ
কষার আর দরকার পড়েনি, কেন কি মশলাটাও অলরেডি কষে আছে এবং করলাগুলো কিন্তু নরম হয়ে আছে। আর আমি যে কোনো রান্না করার সময় গরম জল ব্যবহার করে থাকি। দেখুন ভীষণ সুন্দরভাবে কষা হয়েছে, হালকা করে তেলও বেশ বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু গরম জল। আমি যে কোনো রান্না করার সময় কিন্তু গরম জলই ব্যবহার করে থাকি, তাতে খাবারের টেস্টটা খুব ভালো থাকে এবং খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের জন্য আমি এটা লো ফ্লেমে দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এর টেস্ট ব্যালেন্স আসার জন্য আমি অল্প করে এতে একটু চিনি দিয়ে দেব। আপনাদের যদি চিনি পছন্দ না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। পুরো রেডি হয়ে গেছে, আমি এটা একটা আলাদা জায়গায় তুলে রাখলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটি লাইক অতি অবশ্যই দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটি লাইকে দেখবেন আমাদের পরবর্তী ভিডিও বানাতে একটা আলাদা উৎসাহ জাগে। সুন্দর সুন্দর কমেন্ট পড়ে প্রত্যেকেরই ভালো লাগবে, আমারও ভীষণ ভালো লাগে। তা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ, বাই বাই।